মেয়েকে নিয়ে আসে তার বাড়িতে কাজের জন্য এবং 5,000 টাকা তাকে মাস শেষে বেতন দিবে। অবস্থা ভালো, কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তারা ভালো টাকা পয়সা ইনকাম করেছে, সেই জন্যই তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই মিথ্যা মামলা করা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইনশাল্লাহ কিছু কথা বলবো যে বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ময়মনসিংহের ইসমাইল যে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে সম্প্রতি বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ময়মনসিংহের ইসমাইল সে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে এবং ওই মেয়ে পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসমাইল ওই মেয়েটির মার কাছ থেকে মেয়েকে নিয়ে আসে তার বাড়িতে কাজের জন্য এবং 5,000 টাকা তাকে মাস শেষে বেতন দিবে এবং পরবর্তীতে তাকে বিভিন্ন অত্যাচার এবং ধর্ষণ করা হয়। আর ছেলে পক্ষে মানে ইসমাইলদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যা কিছু হয়েছে বিয়ের পরে হয়েছে বা বৈধভাবে হয়েছে এবং পরবর্তীতে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে। তারপরে এলাকাবাসীর প্ররোচনায় এবং টাকার লোভে, যেহেতু ইসমাইলদের বর্তমান অবস্থা ভালো, কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তারা ভালো টাকা পয়সা ইনকাম করেছে, সেই জন্যই তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই মিথ্যা মামলা করা হয়েছে। এবং ইসমাইলের ভাই এনামুল সে মিডিয়াকে বলেছে তাদের কাছে যথেষ্ট প্রমাণাদি রয়েছে, বিয়ের কাবিননামা এবং মেয়ের জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সমস্ত কিছুই প্রমাণ রয়েছে এবং তারা সেটা মিডিয়াতে পেশ করবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এটা দেশবাসীকে জানাবে। তো আমরা অপেক্ষায় রইলাম যে তারা কি জানায়, কি প্রমাণ রয়েছে সেটা দেখার জন্য। তার আগে আমি কিছু কথা বলতে চাই। এই জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে যতটুকু মনে হয়েছে ইসমাইলের কিছু দোষ রয়েছে, কারণ তার যদি এতই দয়া মায়া লেগে থাকে তাহলে সে ওই মেয়েটিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারতো, তাদের এমনিতেই ঘর বানিয়ে দিতে পারতো বা ভালো একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে পারতো বা মেয়ের বাবাকে একটি দোকান করে দিতে পারতো। কী কারণে তাকে তার বাড়িতে আনতে হবে এবং তাকে বিয়ে করতে হবে এবং তাকে আবার ডিভোর্সও দেওয়া হলো? তো এর পিছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে, কাহিনী রয়েছে। আমরা সেই রহস্য জানার জন্য অপেক্ষা করব ইনশাল্লাহ। দেখা যাক তারা কি প্রমাণাদি পেশ করে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আবেদন থাকবে আপনারা কোনো পক্ষপাতিত্ব না করে সুন্দর সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে কে আসল অপরাধী, কার অপরাধ রয়েছে, কে বেশি দোষী, কে নির্দোষ সেটা বের করে আনবেন এবং আসল রহস্য বের করে আনবেন। এবং আমি এটুকু বলতে চাই, এক হাতে তালি বাজে না, সেলিব্রিটি হওয়ার পরেই অনেকেই পাল্টিয়ে যায়। তো এইরকম সেলিব্রিটিদের আপনারা ফলো করবেন না, ঠিক আছে? এমন সেলিব্রিটিদের ফলো করুন যাদের ফলো করলে দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। তো আসল ঘটনা, আসল রহস্য জানার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আপনারা অপেক্ষায় থাকুন, সাথেই থাকুন। যে যেখানেই থাকুন না কেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।